মিঠুন চক্রবর্তীর প্রশংসা করা থেকে খেলা হবে গদ্দারের মতো স্লোগানকে কেন্দ্র করে আগে বারবার সামনে এসেছে ঘাটালের তৃণমূল সাংসদ দেব ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টানাপোড়েন। আর এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান পরিষেবার দ্বিতীয়বার উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে এক্স-হ্যান্ডেল যুদ্ধে জড়ালেন দুজন। প্রথমে আক্রমণ শানালেন কুণাল ঘোষ, উত্তর এলো দেবের তরফে। পাল্টা উত্তর দিতে ছাড়লেন না কুণালও। ঘটনার সূত্রপাত চলতি বছরের 12ই মার্চ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন হয়। ভার্চুয়ালি সেই উদ্বোধন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই হলো সেই দিনের ছবি। এরপর সম্প্রতি ডায়ালিসিস এবং সিটি স্ক্যানের অত্যাধুনিক যন্ত্রাংশ এসে পৌঁছয় হাসপাতালে। এই অবস্থায় 4 সেপ্টেম্বর ফের সেই পরিষেবার উদ্বোধন হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। উদ্বোধন করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। 12ই মার্চের ব্যানারে উদ্বোধক হিসেবে নাম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার যে হোর্ডিং ছিল তাতে উদ্বোধক হিসেবে দেখা যায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম। আর তার উপরে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পরিষেবার উদ্বোধন। এদিন এই দুটি ছবি পোস্ট করে এক্স-হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 12ই মার্চ ভার্চুয়ালি স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার 4 সেপ্টেম্বর এই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। এরপর কুণাল ঘোষ কটাক্ষের সুরে লেখেন, উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সুপারস্টার একেই বলে, এলাকার মানুষ তো অবাক। কনগ্রেটস দেব। কয়েক ঘন্টার মধ্যেই কুণাল ঘোষের পোস্টের জবাব দেন দেব। লেখেন, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলি উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। পাল্টা কটাক্ষের সুরে দেবও লেখেন, আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরো অনেকের কাছে পৌঁছে গেল। দেব আরও লেখেন, শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। মিনিট 40-এর মধ্যে দেবকে উদ্দেশ্য করে ফের পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি বলেন, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট, যত যন্ত্র আসুক উদ্বোধন দুবার হতে পারে না, উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্য দেবে সাহায্য, পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আধিক্যতা করছো। আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই যে উদ্বোধন দুবার হয় না। তাকে আমি এমনিতে খুবই পছন্দ করি। ও একসঙ্গে পর্দায় রিসুম ডাসুম করে 5-6 জনকে একসঙ্গে 20 জনকে শুইয়ে দিতে পারে। আমার উপর রেগে গেলে আমার খুব খারাপ অবস্থা হবে। না পর্দায় আমি ওকে খুব পছন্দ করি। ও খুব ভালো। ও চাঁদের পাহাড়ে সিংহের সঙ্গে লড়েছিল। যদিও এই বিষয়ে দেবের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তৃণমূলের সব নেতা শুধু আমি ভাব, যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন। সাংসদ দেব সেই কথার মধ্যে তার আক্ষেপ প্রকাশ পেয়েছে। ভুল করছে যারা করছে, সরকারি দলের সঠিক কথা হজম হয় না, তাই তারা বিভ্রান্ত করছে, তারা কটাক্ষ করছে। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি জানিয়েছেন, ব্যানার তৈরির ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের গাফিলতি ছিল। সেটা জানার পর ব্যানারটি বদলে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, 4 সেপ্টেম্বরের অনুষ্ঠানে ব্যানারে দেবকে উদ্বোধক হিসেবে লেখা থাকলেও পরে তা বদলে উপস্থিত থাকবেন দেব করা হয়েছে। সোমনাথ দাস ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।